শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডেকে ডেকে বললেন, যুবক রে, ও যুবক, তুমি কেন পড়তেছো, বারবার পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি তাওয়াফ করতেছেন। হঠাৎ থেকে একটা যুবক কাবা ঘর তাওয়াফ করতেছে আর পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে যুবক, কি এমন উপকারিতা তুমি পেয়েছো, তুমি এই দুরুদের মধ্যে পেয়েছো? তখন যুবক ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আমি এই দুরুদটা পড়ে যে উপকৃত হয়েছি, কালাম দ্বারা এইরকম উপকৃত হই নাই। ওগো শায়েখ, এই জন্য আমি শুধু পড়তেছি, বারবার পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম। ওগো শায়েখ, এই দুরুদ পড়ে আমি অনেক উপকার পেয়েছি। তখন শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তখন ওই যুবককে ডেকে ডেকে বলতেছে, ওরে যুবক, কি এমন তুমি উপকৃত হয়েছো, কি এমন উপকার তুমি পেয়েছো? যুবক রে, বলো না রে, বলো না, তুমি কি এমন উপকার পেয়েছো? তখন আল্লাহর ওলির কথা শুনে এই যুবক তখন শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে বলতে লাগলো, ওগো শায়েখ, আমি আর আমার বাবা হজ করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করলাম। প্রতিমধ্যে আমার বাবা আর আমি বাগদাদ শহরের মধ্যে উপস্থিত হলাম, বাগদাদ শহরের মধ্যে আসলাম। বাগদাদ শহরের মধ্যে আসার পর আমার বাবা ভীষণভাবে জ্বরাক্রান্ত হয়ে যায়। জ্বরাক্রান্ত হয়ে যাওয়ার পর আমি আর আমার বাবা কিছুদিন বাগদাদ শহরে থাকতে থাকি। আর আমার বাবা কিছুদিন থাকার পর আমার বাবা এই বাগদাদ শহরে ইন্তেকাল করেন। ওগো শায়েখ, আমার বাবা ইন্তেকালের সময় আমার বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম, চিন্তা করতে লাগলাম, এখন যদি আমার বাবার সংবাদ মানুষদেরকে শোনাই, মানুষরা কি বলবে, মানুষরা কি বলবে, না জানি কোন আকাম করেছে। আর আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই জন্য তার শাস্তি দিয়ে দিছে, তার চেহারা বিকৃতি করে দিয়েছে। এই জন্য আমার বাবার কথা চিন্তা করে লোক লজ্জার ভয়ে আমি আর কাউকে কোনো কিছু বলি নাই। আর চিন্তা করতে করতে ঘুমায় পড়লাম। ওগো শায়েখ, আর ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে যেন আইসা আমার বাবার সামনে উপস্থিত, আমার বাবার সামনে উপস্থিত হইয়া আমার বাবার চেহারার মধ্যে হাত বোলাইয়া দিছেন। আমার বাবার চেহারার মধ্যে হাত বোলানোর সাথে সাথে আমার বাবার চেহারা সূর্যের ন্যায় আলোকিত হয়ে গেছে। আমি তখন ওনার কাছে গেলাম। ওনার কাছে গিয়া পা দুইটা জড়াইয়া ধরে বললাম, কে আপনি, কে আপনার পরিচয়, আপনার পরিচয়টা দেন গো, আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয় যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। তখন তিনি বললেন, ওরে যুবক, তুমি কি আমাকে চিনো নাই, তুমি কি আমাকে চিনো নাই? আমি হচ্ছি সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে দামটি দিলেন মুহাম্মদ রাসূল শেষ নবীজি না মানিলে শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান মুসলমান ভাইরা যুবক যখন আল্লাহর নবীর কথা শুনলো আল্লাহর নবীর পরিচয় পাইলো তখন ওই যুবক আল্লাহর নবীর পা জড়ায়া ধরে বলতেছে ওগো আল্লাহর রাসূল ওগো হাবিব আমার বাবার সংবাদ আপনি কিভাবে পাইলেন ওগো আল্লাহর রাসূল আমি তো কাউকে বলি নাই তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডেকে ডেকে বলতেছে ওরে যুবক তোমার বাবার একটা আমল ছিল তোমার বাবার একটা আমল ছিল প্রতিদিন আমার প্রতি তোমার বাবা 300 বার দুরূদ পাঠ করত আর এই দুরূদটাকে বান্ডেল বানায়া প্যাকেট বানায়া ফেরেশতারা বান্ডেল বানায়া আমার রোজার মধ্যে দিয়ে আসতো আর তোমার বাবার কথা বলতো তোমার বাবার পরিচয় দিত আজকে যখন তোমার বাবার এই দুরূদটা আমার কাছে পৌঁছায়নি আমি ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা রে আমার এই আশিকের দুরূদ কোথায় আমার এই আশিকের দুরূদ তো আজকে আসলো না তখন ফেরেশতারা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো নবীজি আপনার এই আশিক আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আপনার এই আশিকের চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে আমি নবী যখন তোমার বাবার সংবাদ পাইলাম তোমার বাবার সংবাদ পাওয়ার পর আমি নবী বড় ব্যথা পাইলাম ব্যথিত হইলাম আমি আর রোজায় থাকতে পারলাম না আমি আর রোজার মধ্যে থাকতে পারি নাই আমি এই মুহূর্তে তোমার বাবার কাছে চলে এসেছি মুসলমান বাবাজি যুবক এই কথা যখন আল্লাহর রাসূল থেকে শুনলো শোনার পর সাথে সাথে ওই যুবকটা ঘুম থেকে উঠে গেল উঠে দেখে ফজরের আজান হয়ে গেছে ফজরের নামাজ আদায় করলো আদায় করার পর দেখে দলে দলে মানুষ তার বাবার জানাজার নামাজ পড়ার জন্য আসতেছে তখন ওই যুবকটা মানুষদেরকে জিজ্ঞাসা করলো আপনারা আমার বাবার কিভাবে সংবাদ পাইলেন আমার বাবার সংবাদ তো আমি কাউকে দেই নাই আমি কাউকে বলি নাই ওগো ভাইরা বলো না তোমরা আমার বাবার সংবাদ কিভাবে পেয়েছো তখন লোকেরা বলতেছে ওগো যুবক তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয়নি তোমার বাবার সংবাদ আকাশ থেকে ঘোষণা করে কে যেন বলতেছে ওরে আল্লাহর বান্দারা আমার নবীর বড় পাগলা আশিক আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও নিজের গুনাহগুলি যদি মোচন করতে চাও যাও আমার নবীর আশিকের জানাজায় তোমরা অংশগ্রহণ করো তোমরা যদি অংশগ্রহণ করতে পারো মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেবে আমরা যখন এই রকম সংবাদ পাইলাম সংবাদ পাওয়ার পর আমরা আর বাড়িতে থাকতে পারলাম না আমরা তোমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য ছুটে এসেছি এই কথাগুলো যখন শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি শুনছেন শোনার পর বলতেছেন ওরে যুবক রে তুমি যে আমল
আমলটা, দুরুদের আমলটা ধরেছো, এই দুরুদের আমলটা আরো ভালোভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, দেখবা তুমি দুনিয়াতেও সফল হয়ে যাইবা, আর পরকালেও মহান আল্লাহ তোমাকে, মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর সাথে জান্নাতে দিয়ে দিবে।